নমস্কার বন্ধুরা, আমি মুনা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় তারই সঙ্গে প্রাসঙ্গিক বিষয় আমরা জানতে চলেছি। বন্ধুরা, আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে আজ ৭ই আষাঢ়। অম্বুবাচী চলাকালীন কি কাজগুলি আমাদের কখনোই করা উচিত না। হ্যাঁ বন্ধুরা, এই পবিত্র অম্বুবাচী চলাকালীন এই সময়কালীন মধ্যে যে কাজগুলি করলে আপনার স্বামী সন্তান অমঙ্গল হবে, আপনার পরিবার ছাড়খাড় হয়ে যাবে, তারই সঙ্গে আপনাদের জীবনে এক আর্থিক সংকট দেখা দিতে পারে। কারণ শাস্ত্রমতে এটি মনে করা হয় যে পবিত্র অম্বুবাচী চলাকালীন সময়ে এই কাজগুলি যদি করা হয় একেবারেই অধঃপতন নেমে আসে। বন্ধুরা, শুধু জীবনই নয়, আমাদের জীবনের সঙ্গে সঙ্গে পরিবারের চতুর্দিক থেকে চরম ভয়ানক দারিদ্রতা নেমে আসে। তাই বন্ধুরা, আপনারা যদি আপনাদের জীবনটাকে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে তুলতে চান, তাহলে ভুল করেও এই অম্বুবাচী চলাকালীন সময়ে এই কাজগুলো একদমই করবেন না। যে কাজগুলো বন্ধুরা 99% মানুষ ভুল করে বসে এবং তার ফলস্বরূপ তারা অক্লান্ত কঠিন পরিশ্রম করার পরেও সেই কষ্টের উপার্জিত পয়সা তারা সঞ্চয় করে রাখতে পারে না। অর্থ উপার্জন করলেও সেই অর্থকে তারা ধরে রাখতে পারে না। কোনো না কোনো দিক থেকে সেই অর্থ জলের মতো বের হয়ে যায়। শুধু তাই নয় বন্ধুরা, একই সঙ্গে তারা তাদের পরিবারকে নানান সমস্যা, নানান দিক থেকে ঘিরে ধরে এবং সেই পরিবারে রোগ ব্যাধি থেকে শুরু করে সামাজিক মান সম্মান সমস্ত দিক থেকে সেই পরিবারকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারবেন না। তাই বন্ধুরা, এই অম্বুবাচী বছরের কোন দিন পড়ে তা আমাদের সকলেরই জানা আছে। আষাঢ় মাসের 7 তারিখ থেকে প্রত্যেক বছরই অম্বুবাচী তিথি পালন করা হয়। আর এই প্রসঙ্গে একটি কথা প্রচলিত আছে যে ৭ই আষাঢ় অম্বুবাচী এর নেই পাঁজি পুঁজি। হিন্দু শাস্ত্র মতে প্রত্যেক বছরই আষাঢ় মাসের 7 তারিখে অম্বুবাচী পালিত হয়। সূর্য যখন আদ্রা নক্ষত্রে প্রথম পর্যায়ে অবস্থান করে, সেই অবস্থানকালে ধরিত্রী মাতা ঋতুমতী হন, আর এটি অম্বুবাচী নামে পরিচিত। এই সময় সব বাড়ি বা মন্দিরের পূজা বন্ধ থাকে। বাড়ির গৃহদেবীকে এই সময়ে লাল কাপড়ে ঢেকে রাখা হয়। এবার জেনে নেওয়া যাক 2024 সালের বাংলার 1431 বঙ্গাব্দের অম্বুবাচী কবে পড়েছে। প্রবৃত্তি ও নিবৃত্তির পূর্ণাঙ্গ সময়সূচি। 2024 সালের বাংলার 31 বঙ্গাব্দের অম্বুবাচী শুরু হবে 22 জুন 2024, বাংলার 7ই আষাঢ় 1431 শনিবার। অম্বুবাচীর প্রবৃত্তি অর্থাৎ শুরু হবে সকাল 8:45 পর থেকে, আর অম্বুবাচী নিবৃত্তি অর্থাৎ সমাপ্ত হবে 25 জুন 2024, বাংলার 10ই আষাঢ় 1431 মঙ্গলবার, রাত 9:08। এবং এই তিথি চলাকালীন মাতা কামাখ্যা দেবীর মন্দিরে দরজা বন্ধ থাকে। সেই কারণে মনে করা হয় এই সময় অশুভ শক্তির প্রভাব প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। তবে এটাও ঠিক যে এই তিথি চলাকালীন মনস্কামনা পূর্ণ হতে বেশি সময় লাগে না। বন্ধুরা, এই সময় এমন বিশেষ কিছু কাজ রয়েছে যা করলে যেমন খুব ভালো ফল পাওয়া যায়, আবার ঠিক তেমনই এমন কিছু কাজ রয়েছে যা একেবারেই করা উচিত না, যার ফলে জীবনে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, দারিদ্রতা, এমনকি রোগ ব্যাধিও আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরে। এক কথায় বলতে গেলে জীবনে নরক সম যন্ত্রণা ভোগ করতেও হতে পারে। বন্ধুরা, মূল বিষয়ে যাওয়ার আগে বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, তার সঙ্গে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন
এই ধরনের ভিডিও আপনারা যদি শুনতে চান অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন এই ধরনের ভিডিও দেখার জন্য। চলুন তাহলে ভিডিওর মূল বিষয়ে যাওয়া যাক। বন্ধুরা, বলবো এই অম্বুবাচী চলাকালীন যে কোনো দিন 5 জন ব্রাহ্মণকে আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী ফল দান করুন। এতে আপনি অত্যন্ত শুভ ফল পাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি জীবনে প্রচুর পরিমাণে পূর্ণতা অর্জন করতে পারবেন। বন্ধুরা, এই তিথি চলাকালীন সময়ে যে কোনো একদিন নিজের গুরুদেবের বাড়ি যান এবং গুরুদেবের দর্শন করুন। এর ফলেও আপনি প্রচুর রূপে আশীর্বাদ প্রাপ্ত করবেন। আর বন্ধুরা, যারা অম্বুবাচী পালন করে এমন 3 জনকে আপনার সাধ্যমতো আপনি ফল দান করুন। হ্যাঁ বন্ধুরা, আপনি এই অম্বুবাচী ব্রত পালন করুন আর নাই করুন, আপনি যদি এই দানটি করতে পারেন, মাথায় রাখবেন আপনি এমন 3 জনকে দান করবেন যারা এই অম্বুবাচী ব্রত যারা পালন করছে। বন্ধুরা, এই অম্বুবাচী তিথিতে যদি আসামের গুয়াহাটির কামরূপ কামাখ্যা মন্দিরে যাওয়া যায়, তাহলে সেখানে মন্দিরে গিয়ে ভগবান গণেশের দর্শন এবং পূজা করুন। বন্ধুরা, আসামের গুয়াহাটি বা কামাখ্যা ওখানকার মন্দিরে যদি যাওয়া সম্ভব না হয়, তাহলে আপনাদের বাড়ির আশেপাশে যে গণেশ মন্দির রয়েছে আপনি সেখানে গিয়েও ভগবান গণেশের দর্শন করুন। এতে আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন। বন্ধুরা, একই সময়ে এই অম্বুবাচী তিথি চলাকালীন বাড়ির উত্তর বা পূর্ব দিকে সাদা ফুলের গাছ লাগান। তবে অবশ্যই মাথায় রাখবেন গাছটা যেন টবে বসানো হয়। এক্ষেত্রে একটি বিষয় আপনাকে একই সঙ্গে মনে রাখতে হবে, এই গাছটি বসানোর ক্ষেত্রে আপনাকে টব ব্যবহার করতে হবে। বন্ধুরা, তার সাথে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি, কেউ যদি অম্বুবাচী চলাকালীন সময় আপনি যতটা সম্ভব আপনার ইষ্ট দেবতা মন্ত্র আপনি স্মরণ করুন। এতে আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন। একই সঙ্গে বন্ধুরা, এই অম্বুবাচী তিথি চলাকালীন প্রত্যেকটা দিন আম এবং দুধ সেবন করুন। এতে আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি এই অম্বুবাচী ব্রত পালন করুন আর নাই করুন, অন্ততপক্ষে প্রত্যেকটা দিন আম ও দুধ সেবন করুন। তাহলে মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদে এবং কৃপাতে আপনি সারা বছর নিরোগ এবং সুস্থ থাকবেন। তাই বন্ধুরা, আমরা সুস্থ এবং নিরোগ হয়ে দীর্ঘদিন আনন্দ সহিত জীবনযাপন করতে চান, তাহলে এই অম্বুবাচীর দিন আম এবং দুধ অবশ্যই সেবন করবেন। এবার বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে দেব এই অম্বুবাচী চলাকালীন কোন কোন কাজ আমাদের করতে নেই, যার ফলে জীবনে দুঃখ দুর্দশা নেমে আসে। বন্ধুরা, শাস্ত্রের বিধিবিধান অনুসারে বিষয়গুলি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যা আমাদের প্রত্যেকেরই মনে রাখা উচিত। তাই আপনারা দয়া করে মন দিয়ে শুনুন। বন্ধুরা, শাস্ত্রমতে মনে করা হয় অম্বুবাচী তিথি চলাকালীন কোনো শুভ কাজ করা উচিত না। এরপর দ্বিতীয় যে কাজটি করার কথা বলবো, এই অম্বুবাচী চলাকালীন সময়ে ঈশ্বর বা ভগবানের কাছে কোনো মানসিক কখনোই করা উচিত না। তৃতীয় কাজটি হলো এই অম্বুবাচী চলাকালীন সময়ে ধার দেওয়া অথবা ধার নেওয়া কোনোটাই করতে নেই। বন্ধুরা, এরপর চতুর্থ যে কাজটির কথা বলবো, সেটি হলো এই অম্বুবাচী চলাকালীন সময়ে খুব প্রয়োজন না থাকলে এই সময় দূরে কোথাও আপনি ভ্রমণ করতে যাবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। তবে সবথেকে বড় কথা হলো অম্বুবাচী চলাকালীন সময়ে গাছ কাটা একেবারেই উচিত না এবং এই সময়ে ভূমিতে আঘাত পর্যন্ত করতে নেই। বন্ধুরা, আপনি যদি এই সকল কাজগুলি ভুল করে থাকেন, তাহলে আপনারা আপনাদের জীবনে চরম ভয়ঙ্কর আর্থিক কষ্টকে ডেকে আনবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা কোটিপতি থেকেও একেবারে ভিখারি পর্যন্ত হয়ে যেতে পারেন। সারা জীবন অর্থ কষ্ট লেগেই থাকবে। এক
একই সঙ্গে বন্ধুরা এটাও জানিয়ে রাখবো, স্বামী স্ত্রীর মধ্যে মিলন করাও এই সময় একেবারেই উচিত না। এছাড়াও পরিবারের ঝগড়া, অশান্তি, কলহ করা থেকে নিজেকে বিরত রাখুন এই সময়ে। আর সেই সঙ্গে কোনো মানুষকে কোনো খারাপ কথা বলবেন না, কারণ এই সকল কাজগুলি আপনার জন্য মহা বিপদকে ডেকে আনবে। তাই বন্ধুরা এই অম্বুবাচী চলাকালীন সময়ে এই সকল কাজ থেকে নিজেকে বিরত রাখুন। লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। তার সঙ্গে কমেন্ট বক্সে কামাখ্যা দেবীর নাম নিতে ভুলবেন না। জয় মা কামাখ্যা দেবীর জয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।